দীর্ঘদিনের পরিশ্রম ও পরীক্ষামূলক চেষ্টার পর বেনাপোল সীমান্ত এলাকায় বাণিজ্যিকভাবে সুগন্ধি মশলা এলাচ চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষক মোহাম্মদ শাহজাহান আলী। মেহগনি বাগানের পতিত জমিকে কাজে লাগিয়ে এলাচ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। 2016 সাল থেকে পৌরসভার পাটবাড়ি এলাকার নারায়ণপুরে 1 বিঘা জমিতে 2 জাতের এলাচ চাষ শুরু করেন শাহজাহান আলী। প্রথম দিকে বিভিন্ন প্রতিকূলতার কারণে কাঙ্ক্ষিত ফল না পেলেও চলতি বছরে প্রায় 1.5 বিঘা জমিতে এলাচের চারা রোপণ করে আশাজনক ফলনের আশা করছেন কৃষক শাহজাহান। শাহজাহান আলী জানান, এলাচ গাছ দীর্ঘমেয়াদী গাছ। একটি গাছ প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত ফলন দিতে পারে। প্রতি একর জমিতে আনুমানিক 1200টি এলাচ চারা রোপণ করা যায়। আমি প্রথমত শখের বসেই সবুজ এলাচের গাছটা লাগাইছিলাম। পরবর্তীতে যখন আমি দেখলাম যে এটা বাংলাদেশের মাটিতে আসলে চাষ সম্ভবপর, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই যে এটা বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। আসলে বাস্তবিক অর্থে যে বাংলাদেশের মাটি আবহাওয়া উপযোগী এবং বাংলাদেশে এই এলাচ চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণের উপযুক্ত জমি পড়ে আছে, যেটা পতিত জমি হিসেবে পড়ে আছে বাগানি জমি। এটা মূলত বাগানি জমিতে চাষ হবে। আর এই বাগানি জমিকে আমরা যদি চাষ করে এলাচ চাষ করে যদি আমরা বাংলাদেশে প্রসার ঘটাতে পারি, তাহলে আশা করি বাংলাদেশের যে আমদানি নির্ভরতা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এটা আর থাকবে না। এমনকি যদি আমরা পরিকল্পিতভাবে প্রকল্প ভিত্তিক চাষ করতে পারি, তাহলে দেখা যাবে দেশের চাহিদা মিটায়ও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করব। এ বিষয়ে মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, নতুন এলাচ বাগানটি এখনো সরজমিনে দেখা হয়নি। শীঘ্রই এলাচ বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। শাহজাহান আলীর এই উদ্যোগ শুধুমাত্র এলাচ চাষে সীমাবদ্ধ নয়, এটি এলাকার অন্য কৃষকদের মধ্যেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু ও মাটির গুণগত মান বিবেচনায় বেনাপোল সহ যশোর অঞ্চলে সুগন্ধি মশলা জাতীয় ফসলের বাণিজ্যিক চাষের অপার সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।